আজকে চলুন একটা এলজির স্মার্ট এলইডি 43L আর 5606 06006L এইটার আজকে রিভিউ আনবক্সিং আর এলজি অ্যাকাউন্ট কিভাবে খোলা হবে, কিভাবে ফুল সেটিং হবে, ফুল সেট আপ আজকে এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এইরকম টিভি যদি আপনাদের কিনার থাকে তো ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে যাই আপনারা ডিসকাউন্ট রেটে এলইডি টিভি রিমোট যেগুলো দরকার হবে আপনারা ওইখান থেকে কিনতে পারেন। তো চলুন আজকে বন্ধুরা এটা আনবক্সিং করে নিচ্ছি। আনবক্সিং করার পর করতে করতে আপনাদেরকে এটার কিছু ফিচার্স বলে দিচ্ছে। এটা আপনার এলজির ওয়েব ওএস সাপোর্ট আছে। এটা ফুল এইচডি স্মার্ট টিভি, যেটা রেজুলেশন হচ্ছে 1920x1080, এআই প্রসেসর জেন আলফা 5 AIE প্রসেসর, HDR10 হাই ডাইনামিক রেঞ্জ সাউন্ড 20 ওয়াট, ডলবি অডিও এআই সাউন্ড সাপোর্ট, সিস্টেম ওয়েব 23i, নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব এই সবগুলো এটাতে সাপোর্ট করবে। এআই অ্যাপেল প্লে, এইচডিআর গেমিং সাপোর্ট। এইটা আমি এখন অন করে দেখলাম যে এটা আপনার অন হচ্ছে না। নাই প্যাকিংয়ে মাল যদি ভাঙি থাকে অনলাইন থেকে যদি আপনারা নেন তো আপনারা অবশ্যই টিভিটা ভিডিও করে খুলবেন। আর ভিডিও করে মানে আপনারা অবশ্যই ভিডিও করে খুলবেন। যদি ভাঙা থাকে তাহলে কি হবে, আপনি কোম্পানিতে ক্লেম করতে পারবেন। আপনি ফ্লিপকার্ট থেকে কিনুন, চা দোকান থেকে কিনুন, যে কোনো জায়গার থেকে। দেখুন এইটার সাথে রিমোট দিয়েছে। রিমোটের সাথে এইখানে পেছনে আপনার যে কানেকশন গুলো আছে ওই কানেকশন গুলো দেখাই দিচ্ছি। এইখানে আপনার দুটো এইচডিএমআই দিয়েছে, একটা ইউএসবি দিয়েছে, এলএন কানেকশন দিয়েছে, ডাইরেক্ট আপনার ডিটিএইচ কানেকশন দিয়েছে। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। দেয়ালে ইনস্টল করে নেওয়ার পরে দেখুন এইরকম রিমোটটা লুকটা ইনস্টল হয়ে গেছে। এর পরে আপনাদেরকে ফুল সেট আপটা দেখাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। প্রথমেরটাই ইংলিশ আছে, ইংলিশটাই আমরা সিলেক্ট করব। যদি আপনাদের অন্য কোনো ভাষা সিলেক্ট করার থাকে তাহলে অন্য কোনো ভাষা আপনারা সিলেক্ট করতে পারেন। তো ওইটা আপনার নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আপনার কান্ট্রিটা চুজ করতে হবে। কান্ট্রিটা আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি আমরা ইন্ডিয়া করব। আপনারা যদি অন্য কোনো দেশে থাকেন তাহলে অবশ্যই ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। হোম সেট আপ প্রথমে ফার্স্ট, যদি আপনি মোবাইল দিয়ে কানেক্ট করতে চান, মোবাইল আপনার রিমোটের মতন মোবাইলটা কাজ করবে, তাহলে বাঁ সাইডেরটা দিয়ে আপনারা যাবেন। আর যদি আপনারা খালি টিভি সিলেক্ট করতে চান তো ডান সাইডেরটা, আমরা ডান সাইডেরটা দিয়ে যাব। আর ইন্টারনেট কানেকশন করার জন্য আপনাদেরকে ওইখানে ফোনের হয়তো হটস্পটটা খুলে নিতে হবে। আর যদি রাউটার লাগা থাকে তাহলে রাউটারটা আপনাকে করতে হবে। রাউটারটা আপনার যে পাসওয়ার্ডটা আছে আপনার রাউটারটার পাসওয়ার্ডটা জানা থাকা চাই। যদি আপনার রাউটারটা পাসওয়ার্ডটা যদি জানা থাকে তো আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আর যদি ফোন থেকে কানেক্ট করেন তাহলে হটস্পটের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা আছে দিয়ে দিলে আপনার নেটের যে কানেকশনটা আছে ওই কানেকশনটা হয়ে যাবে। কানেকশনটা হয়ে যাওয়ার পরে আপনার এইখানে এন্টার করে দিবেন। এন্টার করে দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে ইয়ার পরে আপনাদের যেটাই হোক রাউটার ইন্টারনেট দিয়ে আপনাদের কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনটা কমপ্লিট করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট করার জন্য এইখানে সিলেক্ট অল করে নিতে হবে আর এগ্রি করে দিতে হবে। আর এইখানে দেখুন মোর লেখা আছে, এখানে লেটার লেখা আছে, আপনি পরেও করতে পারেন কিন্তু মোরে ওকে প্রেস করতে হবে। মোরে ওকে প্রেস করার পরে আপনার এইখানে দেখুন আর একটা নেক্সট দেখা যাচ্ছে, এখানে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে ইউজার টার্মস অ্যান্ড কন্ডিশন আরেকবার চলে এলে ইউজার টার্মস অ্যান্ড কন্ডিশন নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আরেকবার এইখানে সিলেক্ট অল করতে হবে। সিলেক্ট অল করার পরে সব এগ্রি করে দিতে হবে, মানে সিলেক্ট অল এগ্রি।
এই দেখুন এইখানে নিচ দিকে একবার দেখিলেন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার হয়ে গেল টিভি অনলি, এটা ওকে প্রেস করে দিতে হবে, ওকে প্রেস করে নিয়ে নেক্সট করে দিতে হবে। দেখুন টিভি মোর আছে। এবার আপনার দেখুন এখানে অপশন সাউন্ড সেটিং, স্ট্যান্ড আর ওয়াল, আমি ওয়ালে লাগিয়ে দিয়েছি টিভিটা, ওয়াল করে দিলাম। এরপরে আপনার ওএস সিস্টেমটা দেখা যাবে। এইখানে আপনার প্রোগ্রামিং টুইনিং, যদি আপনারা ডাইরেক্ট ডিটিএইচ চালাতে চান তখন আপনাকে কি করতে হবে, ছাতার যে তারটা আছে ওই তারটা ডাইরেক্ট আপনার টিভি অ্যান্টিনাতে লাগাই দিতে হবে, আর লাগাই দিয়ে এখানে প্রোগ্রামিংটা টিউনিং করে নিতে হবে। প্রোগ্রামিংটা টিউনিং করলে আপনার যে ডিটিএইচ এর চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলো ফুল চলে আসবে, ডিটিএইচ এ যতগুলো আছে, ঠিক আছে। দিয়ে এইখানে আপনার নেক্সট করে দিল টিউনিংটা। আমি ওইখানে ডাইরেক্ট লাগাইনি, আমার কাছে সেট অফ বক্স আছে, তো আমি সেট অফ বক্স দিয়েই যাব। এবারে আপনাদের যদি সেট অফ বক্স না থাকে তখন এটাকে স্কিপ করে দেবেন, মানে সেট অফ বক্স যদি থাকে তখন আপনারা এটাই স্কিপ করে দেবেন। এখানে ইয়েস করে দেন, তাইলে আপনার স্কিপ হয়ে যাবে, আর নাহলে আপনার অটো টিউন হবে। অটো টিউন হওয়ার পরে আপনার যে ডিটিএইচ এর চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলো আসবে, কিন্তু ওইটা আপনার ছাতার থেকে ডাইরেক্ট যতক্ষণ না তারটা লাগাবেন টিভিতে ততক্ষণ ওইটা এলজি অ্যাকাউন্ট খুলতে বলছে। ইয়ার পরে এলজি অ্যাকাউন্ট আমি খুলছি, তো আপনারা এটা দেখতে থাকুন কিভাবে এলজির অ্যাকাউন্ট খুলতে হয় না হয়। তো আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করবেন, তাহলে আপনারা ইজিলি সব কিছু বুঝতে পারি। যেমন দেখুন এইখানে কিউআর কোডটা এসে গেছে, আর ফোন দিয়ে আপনি গুগল যেখানে সার্চ করেন ওইখানে গুগল ক্যামেরা আছে, গুগল ক্যামেরা দিয়ে আপনাকে কি করতে হবে, ওই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো দেখুন এইভাবে মোবাইলটা নিয়ে যাবেন, ক্যামেরাটা সব অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দেওয়ার পরে আরেকবার কন্টিনিউ করবেন, আরেকবার এগ্রি করে দিবেন আপনার যদি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো না থাকে। দেখুন এখানে চলে এলো এলজির ওয়েবসাইটটা। ইয়ার পরে আমরা ওয়েবসাইটটাতে চলে যাব, আর এই যে পাসওয়ার্ডটা আছে একটা আপনার কিউআর কোডের পাশে যে একটা পাসওয়ার্ড দিয়েছে ওই পাসওয়ার্ডটা ওইখানে দিয়ে দিতে হবে। এলজি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে, এখানে এন্টার কোড, ওই এন্টার কোডটা যেটা টিভিতে লেখা আছে ওইটা আপনারা প্রেস করে দিয়ে দেবেন, আমিও প্রেস করে দিয়ে দিচ্ছি। তা এলজির অ্যাকাউন্ট খোলা অনেক সহজেই আছে, কিন্তু জানা থাকলে সহজ আছে, না জানা থাকলে আপনার সহজ নাই। তো আপনারা এইখানে কোডটা দিয়ে দিলেন, কোডটা দিয়ে দেওয়ার পরে আপনাকে এইখানে যে লেখাগুলো আছে এইখানে ব্যাক করতে হবে, যা লেখাগুলো মিলাই নেবেন, যে কোডটা আছে যে ঠিকঠাক আছে না নাই। এইটা আপনি যখনই তীরটাতে চিহ্নটাতে টিপবেন তখনই এলজির সার্ভারে আপনার লগইনের জন্য দিয়ে দেবে অপশান, দিয়ে আপনি গুগল দিয়ে যাবেন, গুগল দিয়ে যে জিমেলটা থাকবে আপনার সেই জিমেল দিয়ে আপনি যাবেন। জিমেল দিয়ে যাওয়ার পরে আপনাকে যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতেও আপনাকে সব এগ্রি করতে হবে। এইখানে দেখুন প্রথমে আমি একটা জিমেল দিয়ে এগ্রি কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ করে দেওয়ার পরে দেখুন এইটা আপনার হেকিং হচ্ছে। ইয়ার পরে আপনার দেখুন অল এগ্রি করতে হবে, এখানে অল এগ্রিতে প্রেস করলাম, দিয়ে এগ্রি করে দিলাম, তাহলে আমার কি হলো এলজি অ্যাকাউন্টটা খুলে গেল। এলজি অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পরে আপনার কি আছে একদম নিচে যান, আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এলজি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ডেট অফ বার্থটা যেটা আপনার জিমেলে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটাই দিয়ে দেবেন, ওইটা দিয়ে দিলেই আপনার এলজির অ্যাকাউন্ট খুলে যাবে। আরও কন্টিনিউ এগ্রি করার জন্য আরও অপশান আছে, তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আগে, দিয়ে আপনার যেটা ডেট অফ বার্থ থাকবে সেটা আপনি দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এটা ডেট অফ বার্থটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আরেকবার কন্টিনিউ সাইন ইন করলেন, সাইন ইন করলে আপনার সাইন ইন হয়ে যাবে, দিয়ে আপনার একদম পুরো লগ ইন বলবে, দিয়ে অ্যাড ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। যদি এলজির কোনো প্রোডাক্ট কোনো আপনার মানে নতুন কোনো লঞ্চ করে যদি করছে কি কোনো প্রোডাক্টে আপনার ছাড় আছে সেই প্রোডাক্টগুলোর মেসেজ আপনার কাছে এসে যাবে মেলের মাধ্যমে এলজির থেকে, তো ওইটা আপনি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবেন। আর ওইটা আপনার কোম্পানিতে আপনার নাম্বারটা থাকবে, যেহেতু আপনারা এলজির টিভিটা পারচেজ করেছেন তো আপনাকে ওইটা ধ্যান রাখতে হবে, যা নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে দেবেন। আমি সিকিউরিটি পারপাসে আমি এখানে নাম্বারটা আপনাদেরকে দেখালাম না, ওইটাতে একটা আপনার কোড যাবে ওটিপি,
ওই ওটিপিটা এখানে সাবমিট করে দিতে হবে। যে নাম্বারটা আপনি দিবেন ওই নাম্বারটায় একটা ওটিপি যাবে, ওইটা ধ্যান রাখবেন। ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে কন্টিনিউ করে দিলেন। এই ওটিপিটা আমি দেখে নিলাম কত নাম্বার আছে কি আছে, দিয়ে ওইখানে আমি ওটিপিটা সাবমিট করে দিলাম। ওটিপিটা সাবমিট করে দেওয়ার পরে আপনার দেখুন এইখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এলজি অ্যাকাউন্ট এইখান থেকে আপনার সাইন ইন দেখাচ্ছে। এইখানে যখন সাইন ইন দেখাই দেবে আপনার টিভিতেও সাইন ইন হয়ে যাবে। তো এইটা সাইন ইন হতে যেমন আপনার নেটের স্পিড চাইবে সেই রকমই কাজ হবে। যদি আপনার নেটের স্পিড কম থাকে তাহলে আপনার কাজটা একটু কম হবে, আর যদি নেটের স্পিড হেভি স্পিড থাকে তাহলে আপনার একটু বেশি থাকবে, মানে তাড়াতাড়ি কাজটা হবে। তো দেখুন আমার এইটা সাইন ইন হয়ে গেল। ইয়ার পরে টিভিতে আমি দেখুন নেট কানেকশন তো আপনাকে দেখাই দিচ্ছি, ওয়াইফাই কিভাবে কানেক্ট হয় সব কিছু এই ভিডিওটা আপনাদেরকে দেখাই দিলাম। ইয়ার পরে আমি আপনাদেরকে ইউটিউবটা চালাই দেখাই দেবো। এইখানে দেখুন আপনি যদি হোম পেজে এই অ্যাপসগুলো রাখতে চান সবগুলোতে টিক দিয়ে দিবেন, আর যদি সবগুলো দরকার নেই আপনার যেটা যেটা দরকার ওইগুলোতে টিক দিবেন, তাহলে আপনার হোম স্ক্রিনে এই অ্যাপসগুলো আপনি দেখতে পাবেন। আর এইখানে এনজয় অ্যামাজন অ্যালেক্সা, তো এইটা অ্যালেক্সাটা আপনি কন্টিনিউ করে দিবেন। তাতে করে কি হবে আপনি ভয়েস দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো ওইটা আপনাকে কন্টিনিউ করে নিতে হবে। এইখানে আমি অ্যাপসগুলো 4টে অ্যাপস সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এইখানে সাইন ইন প্রাইম ভিডিও আমি সাইন ইন করবো না, যেহেতু আমি এখন পরে ওইটা ওইটা পরে ভিডিও আসবে, আমি ওইটা একে একে আপনাকে দেখাবো সব কিছু আপনাদেরকে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর ভাইকে সাপোর্ট করবেন। তো এইখানে আমি আরেকবার ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পরে দেখুন আপনার যে এতগুলো অ্যাপস ইনস্টল হচ্ছে আর কি, এই ইনস্টল হতে একটু সময় লাগে। যদি আপনাদের রাউটার থাকে তাহলে ইজি চলে আসবে। দেখুন হোম স্ক্রিনে সব যতগুলো আমি সিলেক্ট করেছিলাম সব এসে গেছে, আর কোম্পানির থেকে যতগুলো করার ছিল সেগুলোও চলে এসেছে। তাহলে আপনাদেরকে আমি এখন ইউটিউবটা চালাই একবার দেখাই দেবো যে ইউটিউবটা কিভাবে চলছে না চলছে। আর যদি আপনার ডিটিএইচ ডিশ টিভি কিছু না থাকে তখন আপনি কি করবেন, আপনার যদি নেট থাকে আপনার আলাদা ডিটিএইচ চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো আপনারা ফ্রি পাবেন। ফ্রি যে চ্যানেলগুলো আছে মানে এলজির যে ইয়াগুলো আছে, আমি এটা আপনার ইউটিউবটা চালাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইখান থেকে আপনারা সার্চ করতে পারেন গান ভিডিও বই যেটা আপনার ইউটিউবে দেখেন সেইগুলো সব কিছু এইখান থেকে আপনারা দেখতে পাবেন। এলজির সেটিংটা আমি আপনাদেরকে গোটাটাই ফুল দেখাই দিলাম। ইয়ার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো টিভি পারচেজ করার থাকে তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা পারচেজ করতে পারেন। যদি নতুন কোনো টিভি রিমোট কোনো যা কিছু আপনার দরকার হবে, আপনার সাথে এই টিভিটাতে বলে দিচ্ছি এইটা আপনার যে ইনস্টলেশন আছে কোম্পানির থেকে ফ্রি আছে, তো আপনারা ইনস্টলেশন কোম্পানির থেকেই করাবেন। আর আরেকটা জিনিস এইটা এমনি নর্মাল দেয় আর কি, রিমোট দেয়। যদি